ভারতীয় এক ইউটিউবার মোদির ক্ষমতার ভিতকে একদম নাড়িয়ে দিয়েছে। যেখানে হাজার হাজার গণমাধ্যম মোদির জয়গান গাচ্ছে, সেখানে একজন ইউটিউবার যিনি জার্মানিতে বসবাস করেন, 29 বছর বয়সী, তার নাম হচ্ছে দুবো রাঠি। তার ইউটিউবের সাবস্ক্রাইব সংখ্যা হচ্ছে 20 মিলিয়নেরও বেশি। তিনি নানান ধরনের ভিডিও বানিয়ে ভারতের জনগণকে বোঝাতে চাচ্ছেন কিভাবে মোদি একনায়কতন্ত্র ক্ষমতার দিকে এগুচ্ছে। নির্বাচনের একদম শেষ দিকে সংসদীয় নির্বাচন চলছে এই মুহূর্তে। আগামী 1 জুন নির্বাচন শেষ হবে। তার আগে তিনি যে সমস্ত ভিডিও বানিয়েছেন, মিলিয়ন মিলিয়ন ভিউজ, এই সমস্ত ভিডিওগুলোতে তিনি জনগণকে যে বার্তা দিতে চাচ্ছেন, সেই বার্তার খবরটি প্রকাশ করেছে আজকে ফ্রান্সের জনপ্রিয় দৈনিক লুমন্দ। তাদের শিরোনাম ছিল এমন: মত প্রকাশের স্বাধীনতার শেষ ঘাঁটি ইউটিউব। এটা ছিল তাদের শিরোনাম। খবরে বলছে, ভারতের গণতন্ত্র নরেন্দ্র মোদীর কবজায় থাকায় যিনি অন্য মেয়াদে ক্ষমতায় যেতে চাইছেন, তরুণ দুবো রাঠির মতো প্রধানমন্ত্রী বিরোধিতাকারীরা ভিডিও প্রকাশনার প্ল্যাটফর্ম হিসেবে ইউটিউবকে বেছে নিয়েছে। তিনি নির্বাচনে প্রার্থী নাও হতে পারেন। দুবো রাঠির কথা বলা হচ্ছে, তবে সপ্তাহে তার প্রভাব বাড়ছে। প্রতি সপ্তাহে তিনি যে সমস্ত ভিডিও প্রকাশ করছেন, সেই ভিডিওতে ভিউজ বাড়ছে। ভারতের সংসদীয় নির্বাচনের প্রচারণা যখন ভোটের চূড়ান্ত পর্বে প্রবেশ করেছে, যা 1 জুন শেষ হতে চলেছে, তখন দুবো রাঠি একজন 29 বছর বয়সী তরুণ, সুন্দর চেহারার ভারতীয় গণতন্ত্রকে বাঁচাতে এটি তার মাথায় এসেছে। জার্মানিতে অবস্থিত তিনি ইউটিউব ব্যবহার করে শিক্ষামূলক ভিডিওর মাধ্যমে মোদির ভারতের বাস্তবতা তুলে ধরতে, যা অ্যানিমেশন, গ্রাফিক্স এবং প্রেস ক্লিপসের একত্রিত করে তিনি ভিডিও প্রকাশ করে যাচ্ছেন। 2023 সালে টাইম ম্যাগাজিনে তাকে নতুন প্রজন্মের নেতাদের একজন হিসাবে স্থান দেওয়া হয়। 20 মিলিয়ন সাবস্ক্রাইবার তার চ্যানেলটি সবচেয়ে বেশি দেখা হয়েছে। তার সর্বশেষ প্রযোজনাগুলোর মধ্যে একটি, ভারত কি একনায়কতন্ত্রে পরিণত হচ্ছে, 25 মিলিয়নেরও বেশি বার দেখা হয়েছে। এটিতে তিনি তার রাজনৈতিক প্রতিপক্ষকে ধ্বংস করতে এবং সরকারি সংস্থাগুলিকে কৌশলী করার জন্য সরকার দ্বারা ব্যবহৃত পদ্ধতিগুলির পরীক্ষা করেন। ফেডারেল রাজ্যগুলোর কার্যকলাপে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ এবং নিয়ন্ত্রক সংস্থাগুলোর রাজনীতিকরণ, এই সমস্ত কিছু দর্শকদের ভোট দেওয়ার জন্য এবং করার জন্য অনুরোধ করেন। গণতন্ত্র রক্ষা করা তাদের কর্তব্য। ইউটিউবার যিনি প্রায় 10 জনের একটি দলের সাথে কাজ করেন, নিজেকে হিন্দিতে প্রকাশ করার জন্য বেছে নিয়েছেন, যে ভাষা উত্তর ভারত জুড়ে কথ্য ভাষা, সবচেয়ে জনবহুল অঞ্চল এবং মোদির বিজেপি দলের ধারণাগুলির প্রতি সর্বাধিক গ্রহণযোগ্য। মোদির মতোই তার তর্জনী উঁচিয়ে তিনি প্রতিটি বিতর্কিত বিষয় মোকাবেলা করেন। দেশের বেকারত্ব সংকট, রাজনৈতিক দলগুলোর তহবিল কেলেঙ্কারি, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তার, হিন্দু জাতীয়তাবাদী এবং প্রার্থীর দ্বারা যত্ন সহকারে তৈরি করা ইমেজটিকে বিকৃত করার জন্য অফিসে 3য় মেয়াদের জন্য তার ভিডিওগুলোতে ভারতের শক্তিশালী ব্যক্তিকে একজন স্বৈরশাসকের সাথে তুলনা করা হয়েছে, যিনি হিটলার স্টাইল ব্যবহার করে চলেছেন। এই ছিল সংবাদের অংশ। যেহেতু বলা হচ্ছে যে দুবো রাঠি তিনি এমন একজন শক্তিশালী ব্যক্তি হয়ে উঠেছেন, যার ভিডিও ইউটিউবে প্রকাশ করার সাথে সাথে হুমড়ি খেয়ে পড়ছে মানুষ, এবং প্রত্যেকটা ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউজ। তিনি যে সমস্ত দিক নির্দেশনামূলক ভিডিও বা শিক্ষামূলক ভিডিও বানান, তার এই ভিডিওতে কোনো ধরনের ভুল খুঁজে পাওয়ার কোনো সুযোগ নেই, কারণ প্রত্যেকটা জিনিস তিনি পুঙ্খানুপুঙ্খানুভাবে মানুষের সামনে তুলে ধরেন। 10 জনের একটা টিম রয়েছে তার, এই টিম নিয়ে তিনি কাজ করেন এবং প্রত্যেকটা ভিডিওতে তার মিলিয়ন মিলিয়ন ভিউজ। ভারতের হাজার হাজার গণমাধ্যম থাকার পরেও মানুষের আস্থা অর্জন করেছেন এই ইউটিউবার দুবো রাঠি, যার বয়স হচ্ছে 29 বছর। তিনি জার্মানিতে বসবাস করেন। তিনি যে সমস্ত ভিডিও প্রকাশ করেন, এই ভিডিওগুলোতে বর্তমান যে ক্ষমতাসীন বিজেপি সরকার রয়েছে, বিজেপি সরকারের নানান ভুল ত্রুটিগুলো তিনি মানুষের সামনে তুলে ধরেন, এবং মোদি যে চক এঁকেছেন কিভাবে তিনি ক্ষমতায় আসবেন, তিনি এগুলো প্রকাশ করেন। সাধারণত আমরা গণমাধ্যমে মনে করি যে মত প্রকাশের স্বাধীনতার জায়গা হচ্ছে গণমাধ্যম যে সমস্ত কাজগুলো করা উচিত ছিল, বা গণমাধ্যম যে কাজগুলো করবে, সেই কাজটাই করছে দুবো রাঠি। তিনি মত প্রকাশের স্বাধীনতা হিসেবে ইউটিউব প্ল্যাটফর্মকে তিনি বেছে নিয়েছেন এবং তিনি এই কাজটি করেছেন। 2023 সালে টাইম ম্যাগাজিনে সবচেয়ে জনপ্রিয় তরুণ নেতা হিসেবে তার জায়গা হয়েছে, স্থান হয়েছে। তবে এখানে একটা কথা বলা হয়েছে, তিনি কি আসলে ভারতে কোনো নির্বাচন করবে কিনা। আসলে এই বক্তব্য হচ্ছে তিনি নির্বাচন করবেন না। তিনি ভারতের জনগণকে মুক্তি দিতে, ভারতের জনগণকে বিজেপি সরকারের হাত থেকে বাঁচাতে, গণতন্ত্রকে বাঁচাতে তার এই উদ্যোগ। ইউটিউবে তিনি ভিডিও প্রকাশ করে মানুষকে বোঝানোর চেষ্টা করছেন
করেছেন, যেহেতু ভোটের একদম শেষ সময়, আজকে 31 তারিখ, আগামীকালই 1 তারিখ, তো সুতরাং 1 তারিখে নির্বাচন শেষ হয়ে যাচ্ছে। তার আগে তিনি যে সমস্ত প্রচারণা করেছেন মানুষকে বোঝানোর জন্য যে বিজেপি সরকার কিভাবে দেশকে গ্রাস করে ফেলছে, মোদি কিভাবে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য তার যে চক আঁকছে, সেগুলো তিনি প্রকাশ করেছেন এবং মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করেছেন। বলা হচ্ছে যে গণমাধ্যমে মানুষ না দেখে তার ভিডিও দেখছে। একটা ভিডিও প্রায় 25 মিলিয়নের বেশি মানুষ দেখছে। তা চিন্তা করা যায় যে একজন মানুষ কতটুকু শক্তিশালী হয়ে উঠেছে তার কথার মাধ্যমে, তার ভিডিওর মাধ্যমে। সারা দেশের মানুষ তাকে বিশ্বাস করছে, সারা দেশের মানুষ তার ভিডিও দেখছে। তো সুতরাং এই যে মোদির এখন বড় চিন্তা বা মাথা ব্যথা হয়ে গেছে এই ধ্রুব রাঠি, যিনি জার্মানিতে বসবাস করছেন এবং জার্মানিতে বসে তিনি ভিডিও প্রকাশ করে মোদির যে ক্ষমতার ভিত, সেই ভিতটাকে তিনি এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।